আমাদের আজকের রেসিপি ফুলকপির পরোটা। আজকে আমরা দেখে নেব কীভাবে ফুলকপির পরোটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমাদের এর জন্য লাগবে 3 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দেবো আমরা একটু নুন আর একটু জোয়ান। এরপর 3 চামচ মতো সাদা তেল তার মধ্যে আমরা দিয়ে দেবো। হালকা হাতে পুরো জিনিসটাকে মিক্স করে নেব। এখানে মিক্সচারটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো একটু ডালা মতো করতে চাইলে সেক্ষেত্রে দাঁড়িয়ে জিনিসটা ঝুরঝুর করে পড়ে যাবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে হালকা হাতে পুরো জিনিসটাকে মেখে নেব। একবারে আমরা এখানে পুরো জলটা ইউজ করব না, আমাদের প্রয়োজন মতো সময় সময় অল্প অল্প জল দিয়ে আমরা মিক্সচারটাকে মেখে নেব। এরকম একটি সফট ডো তৈরি করে নেব। ডোটির ওপর অল্প করে তেল মাখিয়ে নেব যাতে পুরো জায়গাটা শুকিয়ে না যায়। এরপর এটিকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমাদের কাছে যে বড় ফুলকপিটি আছে সেটিকে ছোটো ছোটো টুকরোয় ভাগ করে নেব এবং ওই টুকরোগুলিকে গ্রেট করে নেব। আমাদের ফুলকপিটি গ্রেট করা হয়ে গেছে। এবার এই যে ডাঁটাগুলো বেরিয়েছে এগুলোকে আমরা বিভিন্ন তরকারিতে ইউজ করতে পারি। এই ফুলকপির কোরানোটাকে আমরা হালকা করে একটু জলে ফুটিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতো বয়েল করে মোর দ্যান সাফিসিয়েন্ট। একটু ব্যাপারটা খাজা খাজা থাকবে, সেই অবস্থায় জিনিসটাকে নামিয়ে ফেলতে হবে। তার মধ্যে আমরা হলুদ দিয়ে দেব এবং নুন দিয়ে দেব। তার ফলে কি হবে, এর মধ্যে যে বিভিন্ন ধরনের জার্মসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। আমরা অনেক সময় ধরে পেস্টিসাইড ইউজ করে থাকি ফুলকপি চাষ করার সময়, সেগুলো অনেক সময় ধরেই ওর মধ্যে থাকে, সেগুলো বেরিয়ে যায়। এরপর এই জিনিসটিকে আমরা পুরো জলটিকে ঝরিয়ে নেব। এরপর আমাদের ভাজা মশলাটি তৈরি করে নেওয়ার পালা। এক্ষেত্রে আমরা ধনে গুঁড়ো দেবো 2 চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, মৌরি দেবো 1 চামচ। এবার এটিকে হালকা হাতে নেড়েচেড়ে নামিয়ে নেব। ড্রাই রোস্ট করার সময় আমরা একটু পরিমাণে নুন দিয়ে দেবো। তার ফলে কি হবে, তার মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা নুনটা টেনে নেবে এবং মশলাটা প্রপার ইভেনলি কুকড হয়। এক্ষেত্রে তবে খেয়াল রাখতে হবে যখন মিক্সচারটা ইউজ করবেন তখন তার মধ্যে নুনের পরিমাণ বুঝে দিতে হবে। আমাদের গুঁড়োটাকে যেটা তৈরি করব সেটা হালকা ক্রাস্ট করব। আমরা পুরোপুরি গুঁড়োতে ডাস্টে পরিণত করে দেব না, হালকা এই ধরনের খাজা খাজা ব্যাপারটা থাকবে। এরপর আমাদের যে মশলাটি তৈরি করার জন্য বাদবাকি ইনগ্রিডিয়েন্টগুলো রাখবে সেগুলিকে প্রিপেয়ার করে নেব। আমরা এর মধ্যে ধনেপাতা ইউজ করব এবং কাঁচা লঙ্কা ইউজ করব। ধনেপাতাটিকে কুচি কুচি করে আমরা এখানে কেটে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কাটিকে আমরা কুচি কুচি করে কেটে নেব। এক্ষেত্রে অনেকেরই দেখে মনে হতে পারে এটা রেড চিলি, মানে শুকনো লঙ্কা, কিন্তু এটা শুকনো লঙ্কা নয়, এটা কাঁচা লঙ্কাই লাল রঙের। এরপর আমরা এই যে ফুলকপির জিনিসটাকে আমরা ভাপিয়ে রেখেছি সেটার মধ্যে থেকে এক্সেস ওয়াটারটাকে বার করে এবং বাদবাকি জিনিসপত্রগুলিকে এখানে আমি মিশিয়ে দেব। এর মধ্যে আমাদের ধনেপাতা গুঁড়ো, নুন, তারপর গ্রিন চিলি, তারপরে মশলা, এই সমস্তগুলিকে আমরা এর মধ্যে মিশিয়ে দেব। আমরা এর মধ্যে আমচুরের 1 চামচ দিয়ে দিলাম। এরপর হালকা হাতে পুরো জিনিসটাকে মিক্স করে নেব যাতে ব্যাপারটা ঘ্যাঁট পাকিয়ে না যায়, ঝুরঝুরে ব্যাপারটা থাকে। এবার এই মিক্সচারটিকে সাইড করে আমরা রেখে দেবো এবং যে ময়দাটা আমরা আগে মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার মেখে নেব। ছোটো ছোটো করে গোল তৈরি করে নেব। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লেচি কেটে নেব। সেই লেচিগুলিকে আমরা আমাদের পুর দিয়ে ফিল আপ করে নেব। এবার মাঝখানে একটি গর্ত ক্রিয়েট করে এই পুরোটা যে পুরটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব এখানে পুরটা, যতটা বেশি সম্ভব পুর এখানে অ্যাড করা যায় সেটা আমরা চেষ্টা করব। বাট খেয়াল রাখতে হবে যেন পুর ভরতে গিয়ে আমাদের পুরো জিনিসটা ফেটে না যায়। পুর বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না, বাট তবুও আমাদের জিনিসটা দেখতে খুব একটা খারাপ লাগবে। সেই জন্য আমরা বলছি যে পুরটা যতটা ম্যাক্সিমাইজ করা যায় কেননা জিনিসটা খেতে ভালো লাগবে। আর যদি বেশি হয়ে যায় তাহলেও খুব একটা প্রবলেম হয় না। এক্ষেত্রে এরকমভাবে আমরা লিচিগুলোকে তৈরি করে নেব। সবকটা লেচি এইভাবে আমি তৈরি করে নিয়েছি।
এবার আমাদের পুরো জিনিসটাকে বেলে নেওয়ার পালা। আমরা চাকির মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়ে তার মধ্যে পুরো পরোটাটিকে বেলবো। আপনারা এখানে চাইলে ময়দা ইউজ করতে পারেন, বাট আমি এখানে তেল দিয়ে বেলাটাকে প্রেফার করেছি। এখানে কোনো হার্ড অ্যান্ড সোল্ড রুলস নেই যে তেল দিয়েই বেলতে হবে বা ময়দা দিয়ে বেলতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আস্তে আস্তে বেলবো যাতে পুরো জিনিসটা ফেটে না যায়। প্রথমেই যদি বিরাট বড় না হয় কোনো টেনশন নেই, অল্প অল্প করে বড় করার চেষ্টা করুন, এইভাবে বড় হয়ে মধ্যে সাফিসিয়েন্ট জিনিসটা। এরপর এটিকে অল্প করে একটু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমরা শ্যালো ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে একটু টাইম নিয়ে ফ্রাই করতে হবে হালকা আঁচে, যেন দু পাঁচটা গোল্ডেন ব্রাউনের মতো হয়ে যায়। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পুরো পরোটা যেন পুড়ে না যায়। ভেতরে যে পুরটা আমরা ইউজ করেছি সেটা যেহেতু হাফ ডান রয়েছে, সেহেতু পরোটাটা করতে বেশি অ্যামাউন্ট অফ টাইম লাগবে না। এইভাবে আমরা পরোটাটিকে একটা একটা করে তৈরি করে নেব। এই পরোটাটি খুব সুস্বাদু লাগে, আপনারা কেচাপের সাথেও খেতে পারেন। আমি এখানে স্পেসিফিক্যালি আলাদা ডিপ তৈরি করছি বা চাটনি তৈরি করছি, সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। তার মধ্যে আমি 1 ইঞ্চের একটা জিঞ্জার দিয়ে দেবো, তার মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো, বাদ বাকি কোরিয়ান্ডার লিভসগুলোকে আমি দিয়ে দেবো বা ধনেপাতাগুলোকে দেবো। 1 চামচ মতো তেল দেবো যাতে কালারটা রিটেন হয়। 1 চামচ লবণ দেবো, আমচুর পাউডার দেবো, অল্প একটু চিনি দেবো এবং একটি টমেটো কুচিয়ে দিয়ে দেবো। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।